ভাই আমি একটা কথা বলেছি, কথাটা ভাইরাল হয়েছে অনেক। মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে, মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না। অবস্থান আপনার ভালো, আপনার পিছনে মানুষের অভাব থাকবে না। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, খ্যাতি আছে, ইত্যাদি আছে, মানুষ দেখবেন পিছনে ঘুরঘুর করছে, ঘুরঘুর করছে, এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে। এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন, এটা আলাদা বিষয়। আপনি মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না। পরিবার, বাবা মা, ছেলে মেয়ে, বউ বাচ্চা, কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। 100% আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। সারা জীবন করে যাবেন, আপনার বিরুদ্ধে অভিযোগ থেকেই যাবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করে বসে আছেন, আপনি কখন তওবা করে তার দিকে ফিরে আসবেন। দিন আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন, শুনেন, ইল্লা মান তাবা, যে অনেক গুনাহ করেছে, শিরক করেছে, জিনা করেছে, মদ খেয়েছে, বিদআত করেছে, হারাম খেয়েছে, আল্লাহ পাকের অবাধ্য হয়েছে, নামাজ পড়ে নাই, যাকাত দেয় না, ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে, একদিন তওবা করে ফিরে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো, ওয়া আমানা, এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহান, এবং এখন থেকে সৎ আমল করা শুরু করলো, হোক সে নারী বা পুরুষ, যে কেউ, যে কোনো বয়সের, যে কোনো বর্ণের, যে কোনো ভাষার, যে কোনো দেশের, এগুলো কিচ্ছু যায় আসে না আল্লাহ পাকের। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক শুধু কলব দেখেন, আমল দেখেন, রক্ত মাংস বর্ণ এগুলো দেখেন না। আল্লাহ পাক ফিরে এসেছে, আমল ঈমান এনেছে, আমল সালেহ করেছে। আল্লাহ পাক বলছে, উলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আল্লাহ অপেক্ষা করছেন আপনার জন্য।